আষাঢ়ে জ্যৈষ্ঠিয়া মাসে বন্ধু গাঙ্গে নতুন পানে কুশল নাই করে গুসল গরে নাই আমি রে শ্যামনগর কালিয়া বন্ধু রে। মানব সভ্যতার ইতিহাসে আধুনিকতায় মানুষ যখন রূপচর্চা শুরু করে তখন প্রথম বিউটিশিয়ান ছিল চুল কাটা। আর যারা চুল কাটতো তাদেরকে বলা হতো নাপিত। এই অঞ্চলে একসময় প্রচুর নাপিত ছিল, তাদের নামকরণ অনুসারেই এই গ্রামের নাম করা হয় নাপিতের চর। প্রিয় দর্শক, আজ আপনাদেরকে নিয়ে এসেছি জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের নাপিতের চর গ্রামে। চলুন দর্শক, ঘুরে দেখে আসি এই গ্রামটি, আমাদের সাথে থাকুন। কোনো এক সময় এই নদী দিয়ে ভেসে বেড়াতো মরা শিয়াল। সে থেকে এই নদীর নাম শিয়ালদহ। জামালপুর জেলার ইসলামপুর উপজেলা শহর থেকে প্রায় 7 কিলোমিটার পূর্বে 10 নং গাইবান্ধা ইউনিয়নে অবস্থিত এক বহু নান্দনিক বৃহত্তম পল্লী গ্রামের নাম নাপিতের চর। আজ থেকে প্রায় 100 বছর আগে এই গ্রামের অধিকাংশ মানুষের পেশা ছিল নাপিত। আর দশানি শিয়ালদহ নদীর বুকে ভাসমান চর ছিল বলেই এ জনপদের নাম দেয়া হয় নাপিতের চর। জামালপুর জেলার সবচেয়ে দীর্ঘতম গ্রাম হচ্ছে এটি। সরকারপাড়া, আগুনের চর, সাহাপাড়া, এমন ছোট বড় 18টি পাড়া নিয়ে গঠিত এই বৃহত্তম গ্রামটি, যার দৈর্ঘ্য প্রায় 4 কিলোমিটার, প্রশস্ত 5 কিলোমিটার, যেখানে প্রায় 16,000 মানুষের বসবাস। জামালপুর জেলার লক্ষ্যমাত্রার প্রায় 60% ফসল উৎপন্ন হয় এই গ্রামের মাঠগুলোতে। কারণ ইসলামপুরের নাপিতের চরে চারিদিকে বিস্তীর্ণ ফসলের মাঠের অভাব নেই। এ সকল ফসলি মাঠগুলো প্রতিনিয়ত কাজ করেন এই অঞ্চলের চাষিরা। তাদের বসে থাকার কোনো সময় নেই। বাংলাদেশের অন্যান্য গ্রামে চার দোকানগুলোতে বয়স্ক ব্যক্তিদের আড্ডাবাজি দেখা গেলেও ইসলামপুরের নাপিতের চরে আড্ডাবাজির কোনো সময় নেই। হাড় ভাঙা পরিশ্রম করে তারা, তবুও তাদের মনে নেই ব্যথা কিংবা কষ্ট, বরঞ্চ কাজের ফাঁকে ফাঁকে তারা জারি আর সারি গানে মেতে ওঠেন। কালো চেহারা ময়সাল বন্ধুরে চেহারা বাজায় মোহন বাসি হারে কালো চেহারা ময়সাল বন্ধুরে। এই গ্রামের অধিকাংশ মানুষই কৃষিজীবীর উপর নির্ভরশীল, তবে তারা দল বেঁধে কাজ করতে বেশ পছন্দ করে। একে অপরের সাথে সহানুভূতিশীল আচরণের মধ্য দিয়ে বিভিন্ন মৌসুমি চাষাবাদ করে থাকেন তারা। এই গ্রামের সবচেয়ে সুনামধন্য ও বহু প্রাচীন ঐতিহ্যবাহী একটি শিক্ষা প্রতিষ্ঠানের নাম সুরুজ্জাহান উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়ের প্রতিটি বালুকোনা এ অঞ্চলের শিক্ষার্থীদের আত্মায় মিশে আছে। স্মৃতিবিজড়িত এই জায়গাটি তাদের অনুভূতির জাগরণের এক জায়গা। এটি হচ্ছে নাপিতের চর গ্রামের প্রাণকেন্দ্র। প্রায় 18টি পাড়ার কয়েক হাজার মানুষ প্রতিনিয়ত কেনাকাটা করে এ বাজারে। আবাহমান গ্রাম বাংলার প্রতিটি চিত্র দেখা যায় এই গ্রামে। এই গ্রামে এখনো সেই আগের মতোই খেতে কাজ করা কৃষক কিষানির জন্য ভাত সেজে নিয়ে ক্ষেতের আইলের পাশে বসে খাওয়া সব সিনারি এখানে খুঁজে পাওয়া যায়। প্রকৃতির মাঝে
এমন খোলা আকাশের নিচে বসে শান্তিপ্রিয় এই বাঙালির খাবার কে ভুলতে পারে? কি রূপ, রস, গন্ধ আর স্বাদে ভরা এমন বিশুদ্ধ এবং সুন্দর পরিবেশে খাবার অনুভূতি শুধু গ্রামের মানুষই বোঝে। এই গ্রামের নারীরাও অনেক পরিশ্রমী, বসে থাকার কোনো সুযোগ নেই। তারা একের পর এক সাংসারিক নানা কাজে ব্যস্ত সময় পার করে। কোনোভাবে যেন বসে অন্যজনের বদনাম আর গল্প করার সময় নেই। কেউ বা রান্না করে, কেউ বা গৃহস্থলীর নানা কাজ সারে। তবে তারা প্রাকৃতিকভাবে এরকম নানান ধরনের সবজি রান্না বান্না করে, যা দেখলে যে কারো জিভে জল আসে। কারণ এমন প্রাকৃতিক খাবার, ফরমালিন মুক্ত আর মুক্ত বাতাস, গ্রামীণ এমন খোলামেলা জায়গায় এত সুন্দর পরিবেশে রান্না সত্যি অসাধারণ। এই অঞ্চলে কিছু মৎস্যজীবী পেশারও মানুষ রয়েছে। আবাহমান গ্রাম বাংলা এই জনপদ যেন হৃদয় ছুঁয়ে যায় যে কারো। আপনি প্রথমে এই গ্রামে গেলে কিছুদিন থাকলে সত্যি মায়া পড়ে যাবেন, যেমনটা আমি মায়া পড়ে গিয়েছি নাপিতের চরে। প্রিয় ভিউয়ার্স, কেমন লাগলো নাপিতের চর গ্রামটি কমেন্টস করে জানাবেন। আজকের মুক্ত এখানে শেষ করছি। খোদা হাফেজ।